তো গাইস আলহামদুলিল্লাহ পেমেন্ট করা 2 দিনের ভিতর থেকেই কুরিয়ার থেকে কল আসলো যে আপনার একটা পার্সেল মানে ট্যাক্স টোকেনটা চলে আসছে। এন্ড ট্যাক্স টোকেনটার জন্য শুধুমাত্র 50 টাকা দিতে হচ্ছে, যেটা ঢাকার ভিতরে 50 টাকা হয়তো, এন্ড ঢাকার বাইরে 100 টাকা কিন্তু 120 টাকা। তো এটা নিয়ে এখন ঘরে যাব, ঘরে গিয়ে মানে বাসায় গিয়ে এটা একটু এখন খুলে দেখবো যে ট্যাক্স টোকেনটা কেমন আসলো, নতুন আর পুরাতনের মধ্যে তফাৎ কি। আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এন্ড অনেকদিন পরে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে কি আলোচনা করা যাচ্ছে চলুন এগুলোতে থাকি এন্ড কথা বলতে থাকি। ওমা গাইস, এখন কেমন জানি রাস্তাঘাটে পোস্ট কার্ড বা পুলিশ দেখলেই কেমন জানি ভয় ভয় করে, কেননা বিগত প্রায় 8 মাস হয়ে গেছে আমার বাইকের ট্যাক্স টোকেনটা অলরেডি ফেল, মানে ডেট ওভার। তাও এখনও ট্যাক্স টোকেনটা বিআরটি আর ব্যাংকের ঝামেলার কারণে বিশাল সিরিয়ালে দাঁড়াতে হবে, যেই কারণে এখনও আপডেট করা হয় না। তো ভাবছি আপডেট করব, কিভাবে করা যায় এই বিষয় নিয়ে মোটামুটি অনেকগুলা বিষয় নিয়ে ভাবতেছি। আসলে কি করা যায়, ব্যাংকে যাব না বিআরটিতে যাব? আসলে ব্যাংক অ্যান্ড বিআরটি দুইটাই প্যারা, গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকো, সময় নষ্ট, কাজ বাদ দিয়ে, যার জন্য এখনো যাওয়া হয় নাই। বাট এখন সময় হয়ে গেছে টেক্সটটা কিন্তু আপডেট করার। অ্যান্ড কিভাবে আপডেট করা যায় সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। তো চলেন মূল ভিডিও শুরু করা যাক। গাইস, বিষয় হচ্ছে বিআরটি কিংবা ব্যাংকে না গিয়েও কিন্তু ট্যাক্স টোকেন বর্তমানে আপডেট করা যায় এবং ঘরে বসে সেটা হাতে পাওয়া যায়। সেটা হচ্ছে কীভাবে দেখুন, প্রথমে গুগল কিংবা ক্রোমে ঢুকে আপনারা বিএসপি বিআরটি এর যে পোর্টাল আছে পোর্টালে গিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করে লগ ইন দিবেন। লগ ইন দিয়ে আপনার বিএসএল অ্যাড করার সাথে সাথে আপনি যখন ওই ওয়েবসাইটটাতে ঢুকবেন, দেখবেন ঢোকার সাথে সাথে উপরে একটা লেখা আছে আমার ট্যাক্স টোকেনটা ফেল, যার জন্য রেড মার্ক করে এখানে নোটিফিকেশন দেওয়া আছে এবং এখানে পার্ট বাই পার্ট আমি যখন ক্লিক করবো সব কিছু আসবে। এই যে কত তারিখে মেয়াদ গিয়েছে এখন নিচে লেখা আছে নবায়ন করুন। তো নবায়নে যখন আমি ক্লিক করলাম, বিআরটির যে আমার 2 বছর ট্যাক্স টোকেন আপডেট করতে যেটা লাগে সেটা হচ্ছে 2300 টাকা। অ্যান্ড প্রথমে যে নাম্বারটা আছে এটাকে আমাকে কনফার্ম করতে বলছে যে এটা আমার নাম্বার কিনা কনফার্ম করতে, যার জন্য আমাকে এই টোটাল নাম্বারটা কনফার্ম করে দেন। এখানে বিকাশ, নগদ, রকেট, উপায়, ব্যাংকের মাধ্যমেও পেমেন্ট করা যায়। তো আমি আমার নাম্বারটা কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরবর্তীতে এখানে দেওয়া আছে বিকাশ, নগদ, আরও অনেক ব্যাংক অ্যাকাউন্ট আছে। আমার জন্য সহজ ছিল বিকাশ, যার জন্য বিকাশটা সিলেক্ট করে দেন নিশ্চিতে দিলাম। নিশ্চিতে দেওয়ার সাথে সাথে এখানে যে অ্যাড্রেসটা আছে ট্যাক্স টোকেন ডেলিভারি অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে পার্ট বাই পার্ট। আপনার যে বিভাগ, জেলা, আপনার এলাকা, রোড নাম্বার, আপনার ব্লক, সেকশন, সব কিছু দিতে হবে। আপনার রোড, ব্লক, সেকশন কিছু না থাকলে দিবেন না, জাস্ট যেখানে আপনার অ্যাড্রেসটা দেওয়া আছে অ্যাড্রেসের জায়গায় সম্পূর্ণ আপনার বাসার লোকেশনটা দিয়ে দিবেন। অ্যান্ড অবশ্যই ফোন নাম্বারটা ঠিক রাখবেন, যেটাতে আপনার বিআরটিতে রেজিস্ট্রেশন করা সেটাতেই দিয়ে রাখবেন এবং ডেলিভারি অ্যাড্রেস, ডিটেলস অ্যাড্রেসের জায়গায় সুন্দরভাবে আপনার বাসার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আর উপরে সব কিছু না দিলেও চলে, এটা জাস্ট এক্সাম্পল মাত্র। তো আমি আমার সুন্দরভাবে আমার যে বাসার অ্যাড্রেসটা ছিল সুন্দরভাবে টাইপিং করে বাসার অ্যাড্রেস একদম পট বাই পট সুন্দরভাবে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরবর্তীতে এখন হচ্ছে আমরা পুরো লেখাটা লিখতে হবে, একটু ওয়েট করুন, পুরো অ্যাড্রেসটা লিখে নিই। পুরো অ্যাড্রেসটা লিখে পার্ট বাই পার্ট কীভাবে এগোতে হবে আপনাদের সবাইকে দেখছি। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ হলে ফলো করে দেবেন এবং অবশ্যই একটা কমেন্টস করে যাবেন আসলে ভিডিওটা কেমন লাগতো আপনাদের কাছে। অ্যান্ড বিষয় হচ্ছে সম্পূর্ণ অ্যাড্রেসটা দেওয়ার পরে একটু চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে অবশ্যই সাবমিটে দেবেন। সাবমিটে দিয়ে আবার নিশ্চিতে ক্লিক করবেন। আর নিশ্চিতে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে, একটু লোড নেওয়ার পরবর্তীতে নিশ্চিতে ক্লিক করবেন। লোড নেওয়ার পরবর্তীতে এখানে প্রসেসিং হচ্ছে বিকাশ পেমেন্টের জন্য। তো বিকাশ পেমেন্টের জন্য প্রসেসিং, এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। আপনার যে নাম্বারটা আছে বিকাশ, সেই নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বার দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে আপনার কোড যাবে। বিকাশ যে নাম্বার দিয়েছেন সেটাতে একটা কোড যাবে 6 সংখ্যা, সেই কোডটা দিবেন। তো কোডটা আসার জন্য অপেক্ষা করতে হবে, একটু একটু সময় নেয়। তো 2-4-5 সেকেন্ড মধ্যে কোডটা চলে আসছে। কোডটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। দেন কোডটা দেওয়া সাবমিট করার সাথে সাথে এখানে আপনাকে পিন নাম্বার চাবে। আপনার 4 সংখ্যার 5 সংখ্যার যে বিকাশ পিন আছে বিকাশ পিন দিয়ে দিবেন এবং ভেরিফাই সাকসেসফুল। 2-4 মিনিটের পরে অলরেডি এই পেমেন্ট সাকসেসফুলি, মানে আমার পেমেন্ট অলরেডি হয়ে গেছে। এখন আমি এখানে দেখবো রিসিপ্টটা, আমি চাইলে এখন একটা রিসিপ্ট ডাউনলোড করতে পারবো। এটা যে পেমেন্ট করছি সেই রিসিপ্টটা দেখেন এখানে দেওয়া আছে। তো বিস্তারিততে ক্লিক করলে এই কি আমার রিসিপ্ট, এটা হচ্ছে বর্তমানে আমি বিকাশ পেমেন্টের মাধ্যমে আমার নতুন 2 বছর ট্যাক্স টোকেন আপডেট করেছি সেটা রিসিপ্ট। আর এখান থেকে ডাউনলোড করার অপশন থাকে, আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো পরবর্তীতে যেটা বলবো, আর বিকাশ যেটা করে, বিকাশের সময় হচ্ছে সাধারণত 3 থেকে 7 দিন সাধারণত বিকাশ সময় নিয়ে থাকে। 3 থেকে 7 দিনের ভিতরে আপনাকে বিকাশ আপনার ট্যাক্স টোকেনটা আপনার ডেলিভারি অ্যাড্রেসে পাঠিয়ে দিবে, ঠিক আছে।
আর যেটা আমি বিকাশে কাস্টমার কেয়ারের মাধ্যমে কথা বলে জানতে পেরেছি। অ্যান্ড যতটুকু জানি 2 থেকে 3 দিনের ভিতরে এটা হাতে চলে আসে। অ্যান্ড হাতে চলে আসার পরবর্তীতে ডেলিভারি কবে দেয় না দেয় সব কিছু আপনাদের এই ভিডিওতেই দেখাবো। আসলে আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। এখন এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো গাইস আলহামদুলিল্লাহ পেমেন্ট করার 2 দিনের ভিতর থেকেই কুরিয়ার থেকে কল আসলো যে আপনার একটা পার্সেল মানে ট্যাক্স টোকেনটা চলে আসছে। অ্যান্ড ট্যাক্স টোকেনটার জন্য শুধুমাত্র 50 টাকা দিতে হচ্ছে, যেটা ঢাকার ভিতরে 50 টাকা হয়তো, অ্যান্ড ঢাকার বাইরে 100 টাকা কিন্তু 120 টাকা। তো এটা নিয়ে এখন ঘরে যাব, ঘরে গিয়ে মানে বাসায় গিয়ে এটা একটু এখন খুলে দেখবো যে ট্যাক্স টোকেনটা কেমন আসলো, নতুন আর পুরাতনের মধ্যে তফাৎ কি। তো চলেন বাসায় যাই, বাসায় গিয়ে নতুন পুরাতনটা দেখি। এটা হচ্ছে আমার পুরান ট্যাক্স টোকেনটা, যেটা একটু অন্যরকম ছিল। এটা ফার্স্ট টাইম যখন বাইক কিনা হয়েছিল তখন করা হয়েছিল। অ্যান্ড এটাতে মোটামুটি অলরেডি 8 মাস আগে ডেট চলে গেছে। এখন নতুনটা পেয়েছে, এরকমটা নতুনটা ওপেন করবো। চলেন, এটা ছিল পুরোটা, নতুনটা দেখাই। বিআরটি থেকে যে রিসিপ্টটা পেয়েছিলাম সুন্দর খামের ভিতরে, তারা ট্যাক্স টোকেনটা দিয়েছিল। এটা হচ্ছে আমার সেই নতুন ট্যাক্স টোকেন অ্যান্ড সুন্দর আপডেট নতুন ট্যাক্স টোকেনটা দেখতে একটু স্মার্ট, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই ছিল। অ্যান্ড আপনাদের সবাইকে বলি শুধুমাত্র বিকাশের মাধ্যমে পেমেন্ট করি, ঘরে বসে অ্যাকাউন্ট ট্যাক্স টোকেন পেতে পারেন। যারা যারা এখনও ট্যাক্স টোকেন আপডেট করেন না কিংবা ট্যাক্স টোকেন আপডেট করতে হবে, অবশ্যই চলে যান বিআরটির পোর্টালে এবং নতুন ট্যাক্স টোকেনের জন্য আবেদন করে ফেলুন কিংবা পেমেন্ট করে ফেলুন। ভালো থাকুন সবাই, দেখা হবে আবার নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।